আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা সেট ফাংশন অনুশীলন 2.1 নিয়ে আলোচনা করব। দেখো অনুশীলন 2.1 এর সেট ফাংশনে 1 নম্বরে কি দেওয়া আছে? x belongs to n is to x square, x square 9 থেকে বড় এবং কি বলছে x কিউব 130 থেকে ছোট। এটাকে কি সেটা প্রকাশ করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এটাকে কি বলছে? x কি ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা, মানে কি পৃথিবীতে সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে ধনাত্মক সংখ্যা কি? যেটা হলো এক থেকে শুরু একদম অসীম পর্যন্ত, এগুলোকে বলা হলো ধনাত্মক সংখ্যা। তাহলে এই জায়গায় কি দেওয়া আছে? x belongs to n, n একটি কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেট তাহলে কি জানি? দাও তো, স্বাভাবিক সংখ্যার সেট সেট কত থেকে শুরু? 1 থেকে শুরু। 1 2 3 4 5 6 7 অসীম পর্যন্ত। তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। এখন দেখো এই জায়গায় দুইটা শর্ত দেওয়া আছে। এক্স স্কোয়ার কত থেকে বড়? 9 থেকে বড়। এবং এক্স কিউব কত? 130 থেকে ছোট। তাহলে আমরা এক্স সমান যদি 1 ধরি, এক্স সমান কত ধরবো? এক্স সমান 1 হলে প্রথম শর্ত কি? এক্স স্কোয়ার তার মানে কি এক্স এর মান কত ধরছি? 1, 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 1, 1 কি 9 থেকে ছোট না বড়? 9 থেকে অবশ্যই ছোট। তাহলে এই যে 9 থেকে ছোট এবং এক্স কিউব ইজিক্যাল টু তাহলে কত হবে? 1 কিউব মানে কত? 1 কি 130 থেকে ছোট। আবার দেখো এক্স ইজিক্যাল টু 2 হলে এক্স স্কোয়ার ইজিক্যাল কত হবে? 2 স্কোয়ার মানে কত? 4 কি 9 থেকে অবশ্যই ছোট, এই যে ছোট। এবং এক্স কিউব ইজিক্যাল টু কত? এই যে 2 ধরছিলাম না, এক্স এর মান 2 এর উপরে কিউব, 2 এর উপরে যদি কিউব দেয় কত হয়? 8 কত? 180 থেকে 130 থেকে ছোট। এবং এক্স সমান যদি 3 ধরি, এক্স সমান কত? 3 হলে তাহলে এক্স স্কোয়ার মানে কি? এই যে 3 এর উপরে কি হবে? স্কোয়ার। 3 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কত হয়? 9 কি 9 এর সমান, এই যে 9 দিলাম। এবং দেখো এক্স কিউব মানে কত হবে? 3 কিউব। 3 এর উপরে যদি কিউব দিই তাহলে কত হয়? 27 কত? 130 থেকে ছোট। তারপরে দেখো x সমান 3 ধরছি, এরপরে ধরবো x সমান 4। x সমান 4 হলে তাহলে কত হবে? x সমান 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে যদি স্কয়ার দিই, 4 এর উপর স্কয়ার দিলে কত হয়? 16 কি 9 থেকে কি বড়। এবং x কিউব ইকুয়াল টু তাহলে 4 এর উপরে কিউব দিলে কত হয়? হ্যাঁ 64 কত? 130 থেকে ছোট। তারপরে দেখো x সমান কত ধরবো? 5 হলে x স্কয়ার ইকুয়াল টু কত হয়? 5 স্কয়ার কত? 25 কি 9 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল টু তাহলে কত হয়? 5 কিউব। 5 এর উপর যদি কিউব দেই কত হয়? 125 130 থেকে ছোট। তাহলে তারপর x সমান 6 হবে। যদি 6 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 6 স্কয়ার মানে কত? 36 কি 9 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল টু 6 এর উপরে যদি কিউব দেই তাহলে কত হয়? মেবি 260 কি 130 থেকে বড়। তাহলে দেখো কোন মানটা আমার গ্রহণযোগ্য হবে? এই জায়গায় কি বলছে? এক্স স্কয়ার 9 থেকে বড় এবং এক্স কিউব 130 থেকে কি ছোট। এখন দেখো এই যে এই চিহ্নগুলা, যে জায়গায় আছে ওই সংখ্যা বাদ, এবং এই যে সমান চিহ্ন আছে এটাও বাদ। তাহলে আমরা কোনটা বাদ? এটা বাদ। আর কোনটা বাদ? এই 6 বাদ। তাহলে আমরা এর সেট কি পেলাম? তাহলে ধরি এই যে বি, এই যে এটা সমান এ ধরে নিছি। তাহলে এ সমান তাহলে আমরা কত পাই? এই যে 4 এবং কত? 5। 4 এবং 5। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো খ নাম্বার অঙ্ক কি বলছে? খ নাম্বার অঙ্কটা একটু দেখি।
x x is to z, এটা হলো খ নাম্বার, একের হলো খ নাম্বার। x belongs to z is to x স্কয়ার 5 এবং 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 x কিউব হলো কত 36 এর সমান এবং 36 থেকে ছোট। তাহলে এই জায়গায় দেখো কি বলছে, x হলো z, z মানে কি পূর্ণ সংখ্যা, x হলো কি পূর্ণ সংখ্যা, x স্কয়ার 5 থেকে বড় এবং x কিউব কি 36 থেকে ছোট এবং কি 36 এর সমান। তাহলে দেখো এই জায়গায় z মানে কি বলছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি। এটা b সমান কত ধরছি, b সমান x belongs to z is to x square greater than 5 এবং কি 36 থেকে ছোট এবং কি 36 এর সমান। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার সেট কি পাই, পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট কি পাই, শূন্য থেকে শুরু সকল ধনাত্মক ঋণাত্মক এবং সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে, এইভাবে অসীম পর্যন্ত। তারপর দেখো আমরা x সমান যদি 0 ধরি, x সমান কত ধরবো, এই যে 0 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 0 এর উপর স্কয়ার, 0 এর উপর স্কয়ার দিলে কত হয় 0, 0 কি 5 থেকে ছোট, 5 থেকে ছোট এবং দেখো x কিউব ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো, 0 এর উপর কিউব দিলে কত হবে 0, 0 কি 36 থেকে ছোট। তারপর দেখো x সমান আমরা কত ধরবো, তারপর প্লাস মাইনাস 1 কি একটা প্লাস যদি হয় তাহলে হয় এই জায়গায় প্লাস মান একবার হবে আর একবার কি হবে মাইনাস মান, হলে x স্কয়ার মানে কি প্লাস মাইনাস 1 উপরে হলো স্কয়ার, এই 1 এর উপর কি প্লাস মাইনাস 1, একবার যদি প্লাস 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে 1 ই হয়, আবার দেখো মাইনাস এর উপর যদি স্কয়ার দিই তাহলে 1 কি 5 থেকে ছোট। তারপর দেখো এবং x কিউব ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1 এর উপরে কিউব, 1 এর উপর যদি কিউব দেই তাহলে কত হয় 1 প্লাস মাইনাস 1 হয়, কারণ দেখো 1 এর উপর যদি কিউব দেই তাহলে একবার হয় প্লাস 1, আবার যদি মাইনাস 1 এর উপর কিউব দেই আরেকবার হবে মাইনাস 1, তাহলে এই জায়গায় প্লাস মাইনাস 1, তাহলে এটাও কি 36 থেকে ছোট। তারপর দেখো x is equal to plus minus 2 হলে x square is equal to plus minus 2 whole square is equal to তাহলে এটা হবে 4 কি 5 থেকে ছোট এবং x cube is equal to plus minus কত 2 হলে এটা কত হবে plus minus 8 যা কি 36 থেকে ছোট। তারপর দেখো x সমান কত ধরো plus minus 3 হলে x square is equal to কত হয় plus minus 3 whole square is equal to কত হয় 9 কি 5 থেকে ছোট এবং কি x কিউব is equal to কত হয় প্লাস মাইনাস যদি 3 হয় 3 এর উপরে যদি কিউব হয় তাহলে কত হয় প্লাস মাইনাস 27, এটাও কি 36 থেকে ছোট। তারপরে x সমান প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার is equal to কত হয় প্লাস মাইনাস 4 এর উপর স্কয়ার হলে কত হয় 16, আচ্ছা এটি কি 5 থেকে বড়, তাহলে 16 কি 5 থেকে বড় এবং x কিউব is equal to plus minus 4 whole cube হলে কত হয় plus minus 64 কি 36 থেকে বড়। তাহলে আমরা b সেটের মান তাহলে কত পেলাম, যে জায়গায় এই চিহ্নগুলো থাকবে না ওইগুলোই মান নিতে হবে। তাহলে শুধু কোন জায়গায় নাই, শুধু প্লাস মাইনাস 3 এর জায়গায় থেকে আমরা শুধু দুইটা মান পাই, একটা হলো -3 আর একটা কত +3, এই দুইটা মানই পাই, এটাই হলো অ্যানসার। আশা করি এই খ নম্বরটা বুঝতে পারছো। এখন দেখো গ নম্বরে কি আছে একটু দেখি। হ্যাঁ গ নম্বরে বলছে x belongs to n
এক্স এক্স বিলংস টু ধরি সি ইজ ইকুয়াল টু কত এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন তারপর হলো এক্স কত 36 এর গুণনীয়ক নিয়ক 36 এর গুণনীয়ক এবং কত 6 এর গুণিতক এবং 6 এর গুণিতক 6 এর গুণিতক বলছে। তাহলে দেখো এই আমরা কিভাবে সমাধান করব এই জায়গায় x বিলংস টু কি বলছে হ্যাঁ x বিলংস টু n n মানে কি স্বাভাবিক সংখ্যা ওই যে বললাম সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে স্বাভাবিক সংখ্যা। তাহলে x কি 36 এর গুণনীয়ক এবং কি 6 এর গুণিতক। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো সমাধান করি x কি 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক গুলো বের করি 36 এর গুণনীয়ক কি কি বলতো 1 2 3 দিয়ে কি 36 এর মধ্যে যায় হ্যাঁ 3 3 বারং 36 তারপরে হয় 4 4 নং 36 তারপরে হয় 6 6 6 36 তারপরে হয় 7 7 49 হয় না 8 দিয়ে হয় না তারপর 9 12 18 তারপর হয় 36। এরপর দেখো 6 এর গুণিতক এখন দেখো গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য কি গুণনীয়ক হলো যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার মধ্যে কত কত দ্বারা ভাগ যায় ওটা হলো গুণনীয়ক আর গুণিতক কি 6 এর নামতা যেভাবে বলে আমরা ওইভাবে নামতা বলবো দেখো 6 এর গুণিতক মানে কি 6 তারপর কি 12 তারপরে কি 18 তারপরে কত 24 তারপরে 30 তারপরে 36 তারপরে কত হয় 42 এইভাবে যাইতে থাকে। তাহলে দেখো এরপরে আমরা এই সেটটা বের করবো কিভাবে যেগুলো কমন আছে ওইগুলাই নেব দেখো 6 এই যে 6 কমন তারপর এই যে 12 কমন 18 কমন তারপর কত কত কমন 36 কমন। তাহলে আমরা নেই 6 12 18 36 তাহলে এটাই আমাদের গ নাম্বার। আশা করি গ নাম্বারটা বুঝতে পারছো। তারপর ঘ নাম্বারটা দেখো কি দেওয়া আছে ঘ নাম্বারে দেওয়া আছে x belongs to n ঘ নম্বরে দেওয়া আছে x belongs to n x কিউব কি 25 থেকে বড় এবং কি এবং বলছে x টু দি পাওয়ার 4 264 থেকে ছোট। তাহলে দেখো আমরা সমাধান করি x কিউবটা কি বলছে 25 থেকে বড় হতে হবে এবং এবং x টু দি পাওয়ার 4 কত হবে 264 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা সমাধান করি তাহলে এই জায়গায় x সমান যদি স্বাভাবিক সংখ্যার সেট কি বলতো আমরা এর আগেও বললাম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট কি কি হয় 1 2 3 4 5 6 7 8 আরো অনেক মানে যেতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে আমরা x সমান প্রথম কত ধরবো 1 x সমান 1 হলে x কিউব ইকুয়াল টু কত হয় 1 এর উপর কিউব দিলে হয় 1 1 কি 25 থেকে ছোট এবং x টু দি পাওয়ার 4 4 এর 1 এর উপর 4 দিলে কত হয় 1 1 কি 264 থেকে ছোট। তারপরে x সমান 2 হলে x কিউব ইকুয়াল টু 2 এর উপরে যদি কিউব দিই কত হয় 8 8 8 কি 25 থেকে ছোট যদি 2 এর উপরে 4 দিই তাহলে কত হয় 64 2 এর উপরে 4 দিলে কত হয় 16 16 কি 264 থেকে ছোট। তারপর x সমান 3 হলে
আছে 3 নাম্বার করার আগে আমরা একটু আলোচনা করে নেই। দেখো 3 নাম্বার আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট মানে কি? কমন আনকমন সব, কমন পাবলিক আনকমন সব, কমন সব নিতে। তারপরে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন নিতে, শুধু কি কমন। তারপরে এই যে একটা চিহ্ন থেকে, এই চিহ্নের নাম হলো পূরক। এই চিহ্নের নাম কি? পূরক। পূরক মানে কি? সার্বিক সেট থেকে যে সেট দেওয়া থাকবে ওই সেট বাদ, যে সেট দেওয়া থাকবে সেট দেওয়া থাকবে। এই চিহ্ন মানে কি বোঝায়? বাদ চিহ্ন। তারপর আরেকটা, এই যে বাদ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্ন মানে হলো বিয়োগ করা, আর এই চিহ্ন মানে হলো বিয়োগ করা। তাহলে ইউনিয়ন, ইন্টারসেকশন, পূরক, বাদ আর হলো মাইনাস। তাহলে আমরা ইউনিয়ন মানে কি বুঝবো? কমন আনকমন সব নিতে হবে। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন নিতে হবে। দুইটি সেটের মধ্যে যে সেট, দুইটি সেটের মধ্যে যা যা কমন থাকবে এই ইন্টারসেকশনে এগুলো আলোচনা করা। আর পূরক মানে কি? সার্বিক সেট থেকে যে সেটের উপর পূরক দেওয়া থাকবে সেই সেট বিয়োগ করবো। আর এই চিহ্ন মানে বাদ, মানে এই চিহ্নের কাজ হলো বিয়োগ করা, আর এই চিহ্নের কাজ হলো কি করা? বিয়োগ করা। তাহলে 3 নম্বর নিয়ে আমরা আলোচনা করি। 3 নম্বরের প্রথমে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে a সমান 2, b সমান a সমান 2, a সমান তাহলে a সমান দেওয়া আছে 2, 3, 4 এবং b সমান দেওয়া আছে কত? b সমান দেওয়া আছে, এটা 3 নাম্বার, b সমান দেওয়া আছে 1, 2, a এবং c সমান কি দেওয়া আছে? এবং c সমান দেওয়া আছে 2, a, b। এটা c সমান দেওয়া আছে। তাহলে আমার ক নম্বরে বলছে কি? b বাদ c। ক নম্বরে কি বলছে? b বাদ c নির্ণয় করতে হবে। তাহলে দেখো b এর মান এই জায়গায় কত? b এর মান হলো 1, 2, a। এই যে বাদ c এর মান কত? 2, a, b। তাহলে বাদ মানে কি? এই সেট থেকে এই সেট বিয়োগ করবো আমরা, এই সেট থেকে এই সেট বিয়োগ করবো। দেখো কোনটা কোনটা বাদ যায়? এই 2 বাদ যায় এবং 3 বাদ যায়। একটা জিনিস খেয়াল রাখবা যে এই সেটের মধ্যে থেকে এই সেট বিয়োগ করবো, কিন্তু এই সেটে যা অবশিষ্ট থাকবো তা কখনোই লিখবো না। প্রথম সেটে যা অবশিষ্ট থাকবো শুধু তাই লিখবো, কিন্তু দ্বিতীয় সেটে কি অবশিষ্ট থাকবো সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে প্রথম সেটে কি অবশিষ্ট আছে? 2 এবং 2 বাদ যায়, a এবং a বাদ যায়, শুধু কত থাকে? 1। কিন্তু এই জায়গায় b লিখবো না। কিসের জন্য লিখবো না? আমরা এই দ্বিতীয় সেট লক্ষ্য করবো না, আমরা প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বিয়োগ করবো। তাহলে দ্বিতীয় সেটে যা থাকবে এবং প্রথম সেটে যা থাকবে, দ্বিতীয় সেটে যা থাকবে সেটা কি করব? বিয়োগ করব। যেগুলো কমন থাকবে সেগুলো হলো বিয়োগ করব। তারপর দেখো খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বরে দেওয়া আছে a ইউনিয়ন b। খ নম্বরে দেওয়া আছে a ইউনিয়ন b। তাহলে a ইউনিয়ন b নিয়ে আলোচনা করি। খ নম্বর a ইউনিয়ন b। তাহলে এর মান কত বলতো? এর মান হলো 2, 3, 4। তাহলে ইউনিয়ন বি, বি মান কত? 1, 2, a। ইউনিয়ন মানে আমরা আগে বললাম কমন আনকমন সব দিতে হবে, কিন্তু একটা সেট একাধিকবার নেওয়া যাবে। তাহলে এই জায়গায় আছে কত? 2, এই জায়গায় কত আছে? 1, 2, a 3, 4 এভাবে আছে। দেখো তাহলে প্রথম ছোট সংখ্যা লিখবো। ছোট সংখ্যা কত? 1, তারপর কত? 2, তারপর কত? 3, তারপর কত? 4, তারপর হলো a। এটাই আমাদের হলো খ নম্বর প্রশ্নের আনসার। তারপর দেখো গ নম্বরে কি দেওয়া আছে? গ নম্বরে দেওয়া আছে হলো a ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন কি দেওয়া আছে? সি। গ নম্বরে দেওয়া আছে হলো এ ইন্টারসেকশন সি। এর মান কত? 3, 4, 2, 3, 4। ইন্টারসেকশন সি, সি এর মান কত? 2, a, b। এখন আমরা যেটা কমন থাকবে, ইন্টারসেকশন মানে কি? যেটা কমন থাকবে শুধু সেটাই বাড়বে, শুধু সেটাই নিব। তাহলে এই জায়গায় কি কি কমন আছে? এই 2 এবং 2 কমন আছে, আর কিছু কি কমন আছে? নাই। তাহলে আমরা শুধু 2 লিখব। তাহলে আশা করি গ নাম্বারটা বুঝতে পারছো। ঘ নাম্বারে কি দেওয়া আছে? এ ইউনিয়ন, তারপরে ব্র্যাকেটে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা প্রথম এটার কাজ করব, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান কত 1 2 এ, ইন্টারসেকশন সি এর মান কত 2 এ বি। ইন্টারসেকশন মানে কি শুধু কমন, ইন্টারসেকশন মানে কি শুধু কমন। তাহলে দেখো কি কি কমন আছে, এই যে 2 এই যে 2 এই যে এ এই যে এ, তাহলে 2 এ কমন আছে। তারপরে দেখো এখন প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান কত, এর মান হলো 2 3 4। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত পেলাম 2 এ। ইউনিয়ন মানে কি সব কমন আনকমন কি নিতে হবে, সবই নিতে হবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত, এই জায়গায় 2, তারপর কত 3, তারপর কত 4, তারপরে হলো এ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে একটা সংখ্যা আমরা একাধিকবার নিব। তাহলে আমরা ঘ নাম্বারটা শেষ করলাম। এখন দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে, ঘ নাম্বার শেষ করলাম আমরা। এখন দেখো ম নাম্বারে কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ব্র্যাকেটে যেটা লেখা থাকবে এটার কাজ লিখব, বি ইউনিয়ন সি। তাহলে বি এর মান কত 1 2 এ, ইউনিয়ন সি এর মান কত 2 এ বি। ইউনিয়ন মানে কি কমন আনকমন সব। তাহলে প্রথম আমরা ছোট সংখ্যা লিখবো, ছোট সংখ্যাগুলো লিখবো, তারপরে যা আছে যা বাকি থাকবো সেগুলো লিখবো। তারপর এই বি ইউনিয়ন সি এর মান পাইলাম। এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এর মান কত, এর মান দেখো এই জায়গায় দেওয়া আছে 2 3 3 4। তারপরে হলো এই যে ইন্টারসেকশন, তারপরে আমরা বি ইউনিয়ন সি এর মান কত পেলাম 1 2 এ বি। ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে কি কি কমন আছে দেখো তো, শুধু 2 কমন আছে না, শুধু 2 বলে। তাহলে এটা আমাদের উম নাম্বারটা শেষ। আশা করি এটা বুঝতে পারছো। আর কোন প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো 4 নাম্বারটা করবো আমরা। 4 নাম্বারটা কি কি দেওয়া আছে, 4 নাম্বারের মানগুলো আগে লিখে নেই। 4 নাম্বারে ইউনিয়নের মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে। তারপরে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 1 2 না, এর মান দেওয়া আছে 1 3 5 1 3 5 1 3 5। তারপর দেখো বির মান কত দেওয়া আছে, বির মান দেওয়া আছে হলো 2 4 6। আর সির মান কত দেওয়া আছে, সির মান দেওয়া আছে 3 4 5 6 এবং কত দেওয়া আছে 7। এগুলা মান দেওয়া আছে। তাহলে আবার কোন নম্বরে দেখো প্রমাণ, কোন নম্বরে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হচ্ছে, এ ইউনিয়ন বি প্রাইম, তারপরে হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমার এটার মান নির্ণয় করতে হচ্ছে, আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হচ্ছে। আসলে আমরা প্রমাণ করি। দেখো এই দিকে কি দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি দেওয়া আছে। এর মান দেখো তো কত, এর মান হলো 1 3 5। তারপর ইউনিয়ন বি এর মান কত, বি এর মান হলো 2 4 6। ইউনিয়ন মানে কি কমন আনকমন সব দিতে হবে। তাহলে কমন আনকমন সব নেই। তাহলে এই জায়গায় প্রথম ছোট সংখ্যা 1, তারপর ছোট সংখ্যা 2, তারপর হলো 3, তারপর হলো 4, তারপর হলো 5, তারপর হলো 6। একটু বুঝছো। তারপরে দেখো এই জায়গায় কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি পূরক। তাহলে আমরা আগেই বলছিলাম যে পূরকের কাজ কি, সার্বিক সেট থেকে যে যে সেটের উপর পূরক দেওয়া থাকবে সেই সেট বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেট কত, ইউনিয়ন বাদ কত এ ইউনিয়ন বি। আমরা ইউনিয়নের মান কত কত পাইছি, কততে আছে 1 2 3 4 5 6 7, এটাতে আছে। তারপর বাদ আমরা এই ইউনিয়ন বির মান কত পেলাম 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 একটু পাইলাম না।
তাহলে এই জায়গায় কত থাকে, এটা থেকে আমার এটা বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত থাকবে, শুধু এই এক বাদ, দুই বাদ, এই দুই বাদ, তিন বাদ, এই তিন বাদ, চার বাদ, এই চার বাদ, পাঁচ, ছয় বাদ, শুধু কি বাকি থাকে 7। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে উত্তর কত বাইর হয়, 7। একটু আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ পুরো ইন্টারসেকশন বি পুরো। আগে আমরা একটা একটা করে মান বের করব, একটা একটা কিভাবে মান বের করব, এর উপর পূরক দেওয়া আছে, এর উপর পূরক মানে কি ইউনিয়ন বা এ। তাহলে ইউনিয়নের মান কত, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। এই যে বাদ, এর মান কত, 1 3 5, এটা হলো এর মান। তাহলে এইটা থেকে এটা বাদ দাও, কোনটা কটা বাদ, 1 বাদ, 3 বাদ আর 5 বাদ, তাহলে কত কত থাকে, 2 4 6 7। এটা বুঝতে পারছো। তারপরে দেখো বি নাম্বার, দেখো বি, বিতে কি বি পূরক আছে, বি পূরক কি ইউনিয়ন বিয়োগ বি। তাহলে ইউনিয়নের মান কত, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। বা বি, বির মান কত আছে, 2 4 2 4 6। তাহলে যেটা যেটা কমন থাকবে সেটার সাথে কি কি করব, বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি, দেখো এই জায়গায় কি 2, তারপর 4, তারপর কত 6। তাহলে কি কি বাকি থাকে, 1 3 5 7। তাহলে বির মান কত পেলাম, 1 3 5 7। এটা আমরা বির মান পেলাম। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান আমরা কত পেলাম, 2 4 6 7। তাহলে লিখি 2 4 6 7। ইন্টারসেকশন বি পূরকের মান কত পেলাম, 1 3 5 7। এখন ইন্টারসেকশন মানে কি তোমরা বলো, ইন্টারসেকশন মানে কি শুধু কমন, ইন্টারসেকশন মানে কি করব, শুধু কমন নেব। দেখো তো এই যে কি কমন যায়, এই জায়গাতে দেখো 2 কমন যায় না, 4 কমন যায় না, 6 কমন যায় না, শুধু 7 কমন যায়। তাহলে আমরা শুধু 7 কমন যায়। তাহলে দেখো এই জায়গায় কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো। তারপরে খ নাম্বার দেখো প্রশ্নে কি দেওয়া আছে, খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে বি ইন্টারসেকশন সি পূরক। খ নাম্বার দেওয়া আছে বি ইন্টারসেকশন সি পূরক সমান কি প্রমাণ করতে হচ্ছে, বি পূরক ইউনিয়ন সি পূরক। আমরা দেখো এটা প্রমাণ করি, এই আগে আমরা ব্র্যাকেটে রাখবো। দেখো ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মানটা বের করি, বি এর মান কত দেওয়া আছে, 2 4 6। ইন্টারসেকশন সি এর মান কত দেওয়া আছে, 3 4 5 6 7 দেওয়া আছে। তাহলে দেখো ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ শুধু কমন নেয়। তাহলে আমাদের কি কি কমন আছে, 4 কমন আছে, 6 কমন আছে। তাহলে আমরা 4 6 লিখব। বুঝতে পারছো। তারপরে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হলো বি ইন্টারসেকশন সি পূরক। তাহলে পূরক মানে কি, যে সেটের উপর পূরক থাকবে সেটা হলো সার্বিক সেট থেকে সেই সেট কি করব, বিয়োগ করব। তাহলে আমাদের সার্বিক সেট কত দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে বাদ, আর বি ইন্টারসেকশন সি মানে আমরা কত পেলাম, 4 6। তাহলে আমরা কোনটা কোনটা বাদ দেব, এই যে 4 বাদ দেব, 6 বাদ দেব। তাহলে আমাদের কি কি থাকে, 1 2 3 5 7। তাহলে আমাদের কত বের হয়, 1 2 3 5 7। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে উত্তর পাই। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে বি এর উপর পূরক দেওয়া আছে, সি এর উপর পূরক দেওয়া আছে। তাহলে আমরা একটা একটা করে পূরকের মান বের করব। দেখো বির উপরে পূরক মানে কি ইউনিয়ন বা বি। তাহলে ইউনিয়নের মান কত, 1 2 3 4 5 6 7। বা বির মান কত, বির মান হলো 2 4 6, 2 4 6। তাহলে আমরা বিয়োগ করি, 2 বাদ দেব, 4 বাদ দেব এবং কত বাদ দেব, 6। তাহলে আমাদের কি থাকে 1 3 5 7। একটু বুঝতে পারছো। তারপরে দেখো আবার কি দেওয়া আছে, সি পূরক মানে কি ইউনিয়ন বা সি। তাহলে ইউনিয়নের মান কত, 1 2 3 4 5 6 7।
বা সি এর মান কত? সি এর মান দেওয়া আছে হলো 3 4 5 6 7 3 4 5 6 7। বাদ মানে কি যেটা যেটা থাকবে না সেটা সেটা কি যেটা যেটা কমন থাকবে সেটা সেটা বাদ দেব। তাহলে কি কি কমন? 3 কমন, 4 কমন, 5 কমন, 6 কমন, 7 কমন। তাহলে শুধু কি কি থাকে? 1। তাহলে শুধু কত থাকে? 1 2। তাহলে আমরা কার মান পেলাম? সি পূরকের মান পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে বি পূরকের মান আমরা কত পাইছি? 1 3 5 7 1 3 5 7। ইউনিয়ন 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 দেওয়া আছে, যে ইউনিয়ন সি পূরকের মান কত পেলাম? 1 2 1 2। তাহলে আমরা ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তাহলে কমন 1, তারপরে 2, তারপরে 3, তারপর 5, তারপরে হলো 7। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো। তারপর গ নম্বরে কি দেওয়া আছে? দেখো গ নম্বরটা একটু দেখি। গ নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমরা আগে বলেছি, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব। এই পাশে আগে দেখো কোনটা কোনটা ব্র্যাকেটে আছে এর কাজ করব, তারপর এই পাশে কোনটা কোনটা ব্র্যাকেটে আছে তার কাজ করব। এই পাশে ব্র্যাকেটে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি। তাহলে এর মান কত দেখো তো? 1 3 5। ইউনিয়ন বির মান কত? বির মান হলো 2 4 7। একটু বুঝতে পারছো? তারপর দেখো ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব নিতে হবে এবং ছোট থেকে বড় নিতে হবে। তারপর দেখো 1 এটা 2 3 4 5 6। একটু বুঝতে পারছো? তারপরে দেখো এই জায়গায় কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান পাইলাম, এর সাথে কি করব? ইন্টারসেকশন সি করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই ইউনিয়নের বি এর মান কত পেলাম? 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি এর মান কত পেলাম? সি এর মান দেখো এই জায়গায় দেওয়া আছে 3 4 5 6 7। ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হলো শুধু কমন নেয়। ইন্টারসেকশনের কাজ কি? কমন নেয়। তাহলে কি কি কমন আছে? 3 4 5 6 কমন আছে। তাহলে আমরা এই তিনটা লিখি 3 4 5 6। তাহলে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর কিসের কাজ করতে হবে? তারপর সম্পূর্ণটা রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে কি কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন সি। তাহলে এর মান আগে লিখি 1 3 5। ইন্টারসেকশন সি এর মান কত? 3 4 5 6 7। তাহলে আমরা লিখি 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। তাহলে কি কি কমন যায়? 3 এবং 5 কমন যায়। তাহলে আমরা 3 এবং 5 লিখলাম। তারপর ব্র্যাকেটে কি দেওয়া আছে? বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান কত? 2 4 6। ইন্টারসেকশন সি এর মান কত? সি এর মান হলো 3 4 5 6 7। এখন দেখো ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। তাহলে কি কি কমন এই জায়গায়? 4 এবং 6 কমন, 4 এবং 6 কমন। তাহলে আমরা 4 6 লিখি। এখন আমার রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো এ ইন্টারসেকশন সি এর মান কত পেলাম? 3,5। তাহলে 3,5 লিখলাম। তারপর বি ইন্টারসেকশন সি এর মান কত দেয়া আছে? 4,6 পেয়েছিলাম। এখন ইউনিয়ন মানে ইউনিয়নের কাজ কি? কমন আনকমন সব নিতে হবে। তাহলে এই জায়গায় কমন 3, কমন নাই তো, তাহলে 4 5 6। এটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। আমরা এখন কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো।
তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করলাম। এখন দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে, ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বারে দেওয়া আছে, ঘ নাম্বারে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন কি বি ইউনিয়ন সি, এটা দেয়া আছে। তাহলে আমরা এটা প্রমাণ করি। আসো দেখি এই জায়গায় আগে আমরা কার কাজ করব, ব্র্যাকেটের কাজ করব। দেখি ব্র্যাকেটের মধ্যে কি দেয়া আছে, এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত 1 3 5, ইন্টারসেকশন বির মান কত 2 4 6। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হলো কমন, শুধু কি নেয়া কমন। যেহেতু এই জায়গায় কোনো কমন আছে, যদি কমন না থাকে তাহলে কিসে ফাঁকা আছে। এরপর দেখো এটার সাথে কি দেয়া আছে, ইউনিয়ন সি করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা লিখি এই ইন্টারসেকশন বির মান কত পেলাম, ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট দিলাম, ইউনিয়ন সি, সির মান কত, সির মান দেখো এই যে দিকে দেয়া আছে, সির মান কত 3 4 5 6 7। তাহলে ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করলে যা আছে তাই হবে 3 4 5 6 7। আশা করি একটু বুঝতে পারছো। তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, আগে ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে। আমরা ব্র্যাকেটের কাজগুলো করি। ব্র্যাকেটের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, এ ইউনিয়ন কি দেওয়া আছে, এ ইউনিয়ন সি এবং বি ইন্টারসেকশন সি দেওয়া আছে। তাহলে আগে এ ইউনিয়ন সি এর মান বের করি। এ মান কত 1 3 5, ইউনিয়ন সি এর মান কত 3 4 5 6 7। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব দিতে হবে। তাহলে কমন আনকমন সব নেই, 1 3 4 5 6 7। তারপর কি ব্র্যাকেটে কি দেয়া আছে, বি ইউনিয়ন সি। তাহলে বির মান কত, বির মান হলো 2 4 6, ইউনিয়ন সি এর মান কত 3 4 5 6 7। তাহলে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব। তাহলে আমরা ইউনিয়ন করি 2 3 4 5 6 7। এরপর দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর মান আমরা কত পেলাম, এ ইউনিয়ন সি এর মান পেলাম 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। ইন্টারসেকশন, ইন্টারসেকশন তারপরে এ বি ইউনিয়ন সি এর মান কত পেলাম 3 4 3 4 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হলো শুধু কমন নেওয়া। তাহলে কি কি কমন আছে, 3 কমন আছে, 4 কমন আছে, 5 6 7 কমন আছে। তাহলে এগুলো লিখি 3 4 5 6 7। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি একটু বুঝতে পারছো। আমরা 4 নম্বর সম্পূর্ণ শেষ করলাম। এরপর দেখো 5 নম্বরে কি দেওয়া আছে, 5 নম্বরে তোমার পাওয়ার সেট, পাওয়ার সেট নির্ণয় করতে হবে। আমরা পাওয়ার সেট কিভাবে নির্ণয় করব একটু দেখি। পাওয়ার সেট সম্পর্কে ধারণা নেই, ধারণা নিয়ে আমরা 5 নম্বরটা সমাধান করব। দেখো পাওয়ার সেট কি, পাওয়ার সেটকে পি দ্বারা প্রকাশ করে। কোন সেটের উপাদান যদি ধরো দুইটা, উপাদান কয়টা আছে দুইটা, তাহলে পাওয়ার সেট কয়টা হবে, ধরো এটা বি, বি সমান দেওয়া আছে এটা, তো পাওয়ার সেট কত হবে 2 টু দি পাওয়ার n, সূত্র কি 2 টু দি পাওয়ার n। তাহলে এই বি এর উপাদান কয়টা দুইটা, তাহলে n এর মান কত হবে 2, 2 এর উপরে যদি স্কয়ার দেই তাহলে কত হবে 4। তাহলে পাওয়ার সেট কয়টি হবে 4টি। এখন ধরো সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে তো 1 3 ধরো 5 দেওয়া আছে, কয়টি উপাদান দেওয়া আছে 3টি। তাহলে বললো যে এমসিকিউ বললো পাওয়ার সেট পি অফ সি নির্ণয় করো। পি অফ সি আমরা তাহলে কিভাবে, আগে দেখো উপাদান কয়টা হবে, তাহলে উপাদান সূত্র হলো 2 টু দি পাওয়ার n, n এর মান কত, এই যে 3টা উপাদান দেওয়া আছে তাহলে হলো কিউব। তাহলে হলো 2 এর উপরে যদি কিউব দেয় তাহলে কয়টি হয় 8টি। যদি 4 দেওয়া থাকে, ধরো উপাদান দেওয়া আছে ডি সমান দেওয়া আছে
1 3 5 6 বললো পি অফ ডি নির্ণয় করো, পি অফ ডি নির্ণয় করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো এখন আমরা অঙ্কতে যাই। আর 5 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, 5 নম্বরে এখন আরেকটু একটু বুঝি। ধরো একটা সেটের উপাদান দেওয়া আছে হলো 1 2, এই দুইটা উপাদান দেওয়া আছে, এটা a সমান দেওয়া আছে, তাহলে বলবো পি অফ a নির্ণয় করো। তাহলে আমরা দেখো পাওয়ার সেট প্রথম আমাদের ছোট শক্তি স্তর ছোট থেকে বড়র দিক যেতে হবে। তাহলে আমরা প্রথম কয়টা করে দিব, একটা করে দিব, এই যে একটা করে দিলাম। তারপরে দেখো কয়টা, তারপরে এই যে আরেকটা দিলাম। তারপরে কয়টা দেব, দুইটা, একটা এই যে দুইটা। আর কি নেওয়া যাবে, নেওয়া যাবে না। তারপরে কি একটা দিয়ে দেবো, এই ফাঁকা আছে। তাহলে দেখো পি অফ এ এর উপাদান কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা। আমাদের এর উপাদান ছিল দুইটা, সেজন্য পাওয়ার সেট হয়েছে কয়টা, চারটা। যদি তিনটা থাকতো পাওয়ার সেট হতো আটটা, যদি চারটা থাকতো পাওয়ার সেট হতো 16টা। এইভাবে আস্তে আস্তে বাড়তেই থাকবে। যদি 5টা হতো তাহলে 32টা হতো। আমরা দেখো এখন 5 নম্বরটা সমাধান করব। 5 নম্বরে দেওয়া আছে, 5 নম্বরে দেওয়া আছে q is equal to x, y এবং r is equal to দেওয়া আছে, r is equal to দেওয়া আছে m, n, l, এটা দেওয়া আছে। তাহলে কি দেখাইতে বলছে, হলে p of q নির্ণয় করতে বলছে, p of q এবং p of r নির্ণয় করো, এবং p of r নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করি, আসো দেখি। তাহলে কিউ এর উপাদান সংখ্যা কয়টি দেওয়া আছে, দেখো কিউ এর উপাদান সংখ্যা দেওয়া আছে 2টি। তাহলে আমরা এর তাহলে উপসেট কয়টি পাবো, দেখো উপসেট নির্ণয় করব, কিউ এর উপসেট। তাহলে উপসেট কেমনে নির্ণয় করব, এই যে এইভাবে প্রথমে একটা একটা করে দেব, x তারপর কত y তারপর কত দুইটা x y তারপর কত এই যে ফাঁকা আছে। তাহলে এটাই হলো আমাদের এই কিউ এর উপসেট। এখন আমাদের ডাক থেকে বুঝতে হবে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হবে। এই জায়গায় দেখো তো কিউ এর উপাদান কয়টা আছে, দুইটা। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n যদি দেই তাহলে 2 এর উপরে কয়টা হবে, স্কয়ার মানে কত 4। তাহলে পি অফ কিউ এর উপাদান কয়টা হবে, চারটা। তাহলে আমরা চারটা নির্ণয় করি, পি অফ কিউ এই যে এইভাবে লিখবা, x তারপরে হলো y তারপরে হলো xy তারপরে এই যে ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো। এখন আর ওই একই নিয়মে আর আমরা নির্ণয় করি। আর এর মান কত দেওয়া আছে, m n l দেওয়া আছে। তাহলে আর এর উপসেট কয়টি হবে, উপসেট। তাহলে আর এর উপসেট কয়টি হবে, 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে যদি কিউব দিই কয়টি হবে, 8টি। তাহলে আর এর উপাদান কয়টি হবে, 8টি। দেখো আমরা নির্ণয় করি আর এর উপাদান। তাহলে প্রথম আমাদের কয়টা করে নিতে হবে, একটা। তাহলে আমরা একটা নেই m, তারপরে তারপরে আরেকটা n, তারপরে আরেকটা l, একটা করে নেওয়া শেষ। এখন আমরা কয়টা করে নেব, দুইটা করে। আমরা দুইটা করে নেই m n, তারপরে দেখো দুইটা নেব m দিয়ে আবার l, m l, তারপরে দেখো আবার দুইটা নেব এই m দিয়ে সবগুলো শেষ। এখন হলো n দিয়ে l l। দেখো কয়টা উপাদান হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আরো একটা কি, যে উপাদানটা থাকবে ওই উপাদানটাই। তাহলে m n l, তারপরে কি সেট নিব, এই যে ফাঁকা সেট। তাহলে এটাই হলো আমাদের r এর উপসেট। তাহলে এখন r এর পাওয়ার সেট নির্ণয় করব, p of r। পাওয়ার সেট কয়টি হবে, পাওয়ার সেট হবে 8টি। তাহলে এই থেকে 8টি দেওয়া আছে, শুধু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব সামনে, m n l m, n m, l n, l
এম কমা এন এল, তারপর কি সেট ফাঁকা সেট। তাহলে এর উপাদান কয়টি হলো? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা পি অফ আর সহজে নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের 5 নাম্বারটা শেষ, এখন আমরা 6 নাম্বারটা সমাধান করব। দেখো 6 নাম্বারটা কিভাবে সমাধান করি। দেখো 6 নাম্বারে কি দেওয়া আছে, দেখো আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারে কি দেওয়া আছে, a is equal to a, b, তারপর b is equal to কত দেওয়া আছে, a b c, এবং c is equal to কত দেওয়া আছে, a ইউনিয়ন b। হলে দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা 2 to the power m, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, তাহলে আমরা এর মান নির্ণয় এই অঙ্কটা করি। দেখো ওই একই নিয়ম, এই জায়গায় আগে আমার কার মান নির্ণয় করতে বলছে, পি অফ সি। তাহলে আমরা পি অফ সি কিভাবে নির্ণয় করব, সি এর মানটা আগে নির্ণয় করি। সি সমান কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে হলো এ ইউনিয়ন বি। তাহলে এর মান কত দেওয়া হতো, এ বি, ইউনিয়ন বির মান কত, বির মান হলো এ বি সি। আমরা দেখো আমরা আগে বলছিলাম ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব নিতে হবে। তাহলে আমরা নেই এ বি সি। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান কত পাইলাম, এ বি সি। আমাদের এখন পি অফ সি নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি অফ সি আগে এটা লিখি, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা কয়টি দেওয়া আছে, 3টি। তাহলে আমরা এর উপাদান কয়টা হবে, এর পাওয়ার সেট কয়টি হবে, 8টি। কয়টি হবে, 8টি। তাহলে আগে সি এর উপসেট নির্ণয় করি, উপসেট নির্ণয় করি। প্রথমে একটা করে নিব, এ, তারপরে দুইটা একটা, তারপরে এই যে আরেকটা, তারপরে দুইটা করে নিব। এখন এ বি, তারপরে হলো এ সি, তারপরে হলো বি সি, তারপরে হলো তিনটায় এ বি সি, তারপর হলো ফাঁকা সেট। হ্যাঁ, সি এর উপসেট আমরা নির্ণয় করলাম। এখন আমার কার মান নির্ণয় করতে হলে পি ও সি এর মান নির্ণয় করতে হবে, মানে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেট শুধু এটার সামনে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে যা আছে এখন তাই লিখবা, বি, তারপর হলো সি, তারপর হলো এ বি, তারপর হলো এ সি, তারপর হলো বি সি, তারপর হলো এ বি সি, আর হলো লাস্টে কি, ফাঁকা সেট। এটাই হলো আমাদের পাওয়ার সেট নির্ণয়। দেখো সি এর উপাদান কয়টা ছিল, 3টা। তাহলে আমরা পাওয়ার সেটের উপাদান কয়টা পেলাম, 8টা। কেমনে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এর যদি কারো উপাদান কোন সেটের উপাদান 2টি হয়, তাহলে আমরা পাওয়ার সেটের উপাদান কয়টি পাবো, 4টি। এবং কোন সেটের উপাদান যদি 3টি হয়, পাওয়ার সেটের উপাদান কয়টি পাবো, 8টি। এখন লেখো সি এর উপাদান কয়টি, 3টি। সুতরাং পি অফ সি এর উপাদান কয়টি, এই যে 8টি। 8টিতে আমরা কিভাবে লিখতে পারি, 2 to the power 3। এখন পি এর সি এর উপাদান যদি nটি হয়, তাহলে পি অফ সি এর উপাদান কয়টি হবে, পি অফ সি এর উপাদান কয়টি হবে, 2 to the power n। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে এটাই আমরা দেখালাম। এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। দেখো 7 নম্বরে কি দেওয়া আছে,
7 নম্বরে দেওয়া আছে ক্রমজোড়। ক্রমজোড় থেকে আমাদের সমাধান করে মান নির্ণয় করতে হবে। তাহলে 7 নম্বরের প্রথম ক্রমজোড় কি দেওয়া আছে? 7 এর ক প্রথম ক্রমজোড় কি দেওয়া আছে? x minus 1, y plus 2 এবং কত দেওয়া আছে? y minus 2, 2x plus 1 হলে x, y এর মান নির্ণয় করা। দেখো আমরা মান নির্ণয় করি। ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান আর প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। তাহলে এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা আর এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান, আবার এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা আবার এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান। এই জায়গায় ক্রমজোড় কখনো তিনটা হয় না, ক্রমজোড় সবসময় দুইটাই হয়। তাহলে আমরা কি লিখতে পারি? x minus 1 is equal to কত লিখতে পারি? y minus 2। তাহলে আমরা লেটার গুলো এক পাশে রাখি, বা এটা y টা প্লাস আছে, এই পাশে কি হবে? মাইনাস। আর দেখো এটা মাইনাস আছে, ওই পাশে কি হবে? প্লাস। তাহলে x minus y minus 2 থেকে 1 বাদ দিলে কত হবে? মাইনাস 1। তাহলে x minus y এর মান কত পেলাম? মাইনাস 1। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন দেখো 2 নং, ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা সমান ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। তাহলে y plus 2 is equal to 2x plus 1। এখন আমরা লেটার গুলো এক পাশে রাখবো এবং সংখ্যাগুলো এক পাশে রাখবো। এটা প্লাস আছে, ওই পাশে কি হবে? মাইনাস। এটা প্লাস আছে, এই পাশে কি হবে? মাইনাস 2 minus 1 is equal to 2x minus কত? y। সুতরাং 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তাহলে আমরা 2x minus y সমান কত লিখতে পারি? 1। এটা আমাদের কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। দেখো এই জায়গায় একটা জিনিস দেখো, এই জায়গায় আমরা একটা বেনিশ করে আমরা হয়তো বা x এর মান নির্ণয় করবো অথবা কার মান নির্ণয় করবো? y এর মান নির্ণয় করবো। দেখো এই জায়গায় y এবং y দেখো সমান আছে, যদি আমরা এটার সাথে মাইনাস আছে, এটা যদি প্লাস নিয়ে আসতে পারি তাহলে আমরা y বেনিশ করতে পারবো, আমাদের x এর মান নির্ণয় হবে। আবার দেখো এই জায়গায় x দেয়া আছে আর এই জায়গায় কত দেয়া আছে? 2x। আমি যদি কোনোভাবে x এর সামনে 2 নিয়ে আসতে পারি, 2 থেকে তাহলে 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করে দিতে পারি তাহলে আমাদের x ভিনিশ হয়ে যাবে। তাহলে আমরা y এর মানটা পাবো। তাহলে আমরা প্রথমে আমরা x এর মানটাই নির্ণয় করি। x এর মান নির্ণয় করি, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে কি আসে? x minus y is equal to কত আসে? কততে আছে? -1। এবং নিচে কত দেয়া আছে? 2x minus y is equal to কত? 1। তাহলে বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। এটার সামনে কি ছিল? প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। এটার সামনে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, আর এর সামনে হয় মাইনাস। প্লাস ছিল মাইনাস হয়। এখন দেখো এটার সামনে প্লাস আছে আর এর সামনে মাইনাস আছে, তার মানে এটা চলে গেল। তারপর দেখো এই জায়গায় -2x থেকে x বাদ দিলে কত হয়? -x। -x সমান আমরা কত? এই যে -1 আর -2, -1 নিলে কত হয়? -2। তাহলে x এর মান দেখো আমরা কত পাই? এই যে উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেলে x এর মান কত পাই? 2। এখন এই x এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দেব। x এর মান 1 নং এ বসিয়ে দেব। যদি x এর মান 1 নং এ বসায় তাহলে এই জায়গায় x এর মান কত পেলাম? 2। তাহলে এই যে 2, এই যে মাইনাস, এই যে মাইনাস 1 বা এটা প্লাস ছিল, এই পাশে কি হবে? মাইনাস। তাহলে -1 আর কত হয়? -2। সুতরাং বা মাইনাস y is equal to কত লিখতে? -3। উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেলে y is equal to কত লিখতে পারি? 3। তাহলে আমরা নির্ণয়ে x এবং y এর মান কত পেলাম? নির্ণয়ে x, y is equal to তাহলে কত পেলাম? এই যে 2, x এর মান কত? 2 এবং y এর মান কত? 3। আশা করি ক নাম্বার অ্যানসারটা বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বারটা দেব। খ নাম্বারে কি দেওয়া আছে? ax cy, ax cy 7 এর খ। সাতের খতে কি দেওয়া আছে? ax cy a square minus c square।
সমান কত দেয়া আছে 0 ay মাইনাস cx হলে x y এর মান নির্ণয় করা তাহলে আমরা মান নির্ণয় করি। আমরা আগে বলছি যে ক্রমজোড়ের প্রথম সংখ্যা একটা ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, আবার একটা ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। তাহলে এটা ক্রমজোড়ের প্রথম সংখ্যা কত দেয়া আছে ax cy আর এদিকে কত দেয়া আছে 0। তাহলে আমরা কি লিখতে পারি ax cy কত লিখতে পারি 0। তাহলে এটাই আমাদের এক নং সমীকরণ। এখন দুই নঙ্গে কি লিখতে পারি a স্কয়ার c স্কয়ার কত ay minus cx। তাহলে এটা আমরা একটু চেঞ্জ করে লিখি ay minus cx is equal to a square minus c square চেঞ্জ করে লিখলাম যেন এটা থেকে এটা বিয়োগ করলে আমরা একটা মান পাই। এখন দেখো এই জায়গায় আমার কি আছে ax আর এই জায়গায় কি আছে cy, এই জায়গায় কি দেয়া আছে ay আর এই জায়গায় কি দেয়া আছে cx। আমি যদি x এর মানটা ফিনিশ করতে চাই, এই যে x এবং x এর মানটা ফিনিশ করতে চাই, তাহলে এই জায়গায় যদি আমি এই x এর সাথে কি দেয়া আছে a এবং এই x এর সাথে কি দেয়া আছে c, আমার যদি এই x এই সম্পূর্ণটার সাথে যদি একটা a আসে এবং এই সম্পূর্ণটার সাথে যদি একটা c আসে, তাহলে এটা আর এটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা আর এটা বাদ যাবে, তাহলে আমরা y এর মানটা পাবো। আবার দেখো এখন যদি আমরা y এর মানটা নির্ণয় করতে চাই, y এর মান নির্ণয় করতে চাই, y এর মান যদি নির্ণয় করতে যাই, দেখো y এর সাথে কি আছে c, এই y এর সাথে কি আছে a। তাহলে আমরা এক নংকে a দ্বারা গুণ করব এবং দুই নংকে কি দ্বারা গুণ করব, দুই নংকে c দ্বারা গুণ করব। তাহলে এটা ফিনিশ হয়ে যায়। তাহলে y এর মান ফিনিশ হয়ে গেল, আমরা x এর মানটা পাবো। তাহলে আমরা এক নংকে কত দ্বারা গুণ করব, এক নংকে এই a দ্বারা গুণ করব, এক নংকে a দ্বারা এবং দুই নংকে কি দ্বারা গুণ করব c দ্বারা গুণ করব, দুই নংকে c দ্বারা গুণ করে যোগ করে পাই। কি করব যোগ করে পাই। আমরা যদি এখন যোগ করি এক নং এর সাথে কি দ্বারা গুণ করব a দ্বারা গুণ করব, যদি a দ্বারা গুণ করি তাহলে এই a এবং a গুণ করলে কত হবে a স্কয়ার আর এই যে হয় x মাইনাস এই এর সাথে a দ্বারা গুণ করলে হয় a c y ইজ ইকুয়াল টু a 0 এর সাথে a দ্বারা গুণ করলে হয় 0। আবার দেখো এই দুই নং কত দ্বারা গুণ করব c, তাহলে এটা c দ্বারা গুণ করি a c y আর এই যে মাইনাস c দ্বারা গুণ করলে কত হয় c স্কয়ার আর এই যে x। তাহলে c দ্বারা গুণ করলে হয় a স্কয়ার c মাইনাস c দ্বারা গুণ করলে হয় c কে। এখন আমরা কি করব যোগ করব, যোগ করলে এটা আর এটা ভেঙে যায়, তাহলে উপরে কত হয় a স্কয়ার x মাইনাস c স্কয়ার x ইজ ইকুয়াল টু এই যে এটা হয় a স্কয়ার c মাইনাস c কে। দেখো এই দুইটা থেকে কি কমন যায় x কমন যায়, x কমন নিলে কি থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর এই দুইটা থেকে কি কমন যায় c কমন যায়, c কমন নিলে কি হয় a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা x এর সাথে কি আছে গুণ, এই পাশে যায় কি হবে ভাগ। তাহলে x ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, উপরে হলো c a স্কয়ার মাইনাস c স্কয়ার আর নিচে কত a স্কয়ার মাইনাস c স্কয়ার। এরপর দেখো এই a স্কয়ার মাইনাস c স্কয়ার আর a স্কয়ার মাইনাস c স্কয়ার উঠে গেল, তাহলে x এর মান আমরা কত পেলাম। সুতরাং x এর মান কত পেলাম, x ইজ ইকুয়াল টু কত পেলাম c। আশা করি এটা বুঝতে পারছো। এখন এই x এর মানটা আমরা কত নং বসাবো, এক নং বসাবো। x এর মান এক নং এ বসিয়ে পাই। যদি x এর মান এক নং বসাই তাহলে x এর জায়গায় কত বসাবো c, তাহলে a c মাইনাস c y ইজ ইকুয়াল টু কত 0। বা এই জায়গা থেকে কি কমন যায় দেখো তো, এই জায়গাতে আমাদের c কমন যায়, c কমন নিলে কত হয় a মাইনাস y ইজ ইকুয়াল টু কত 0। বা c গুণ আছে ওই পাশে যায় ভাগ, ভাগ হলে 0 হয়ে যায়, তাহলে a মাইনাস y ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। বা এটা প্লাস আছে ওই পাশে কি হবে মাইনাস, তাহলে মাইনাস a। সুতরাং দেখো উভয় পক্ষ থেকে যদি মাইনাস উঠে যায় তাহলে y এর মান আমরা কত পেলাম, y এর মান পেলাম a। তাহলে নির্ণয় মান কত হবে, নির্ণয় মান x, y, x এর মান আমরা তাহলে কত পেলাম c এবং y এর মান কত পেলাম a। এটাই আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন দেখো গ নম্বর প্রশ্নে কি দেয়া আছে,
গ নম্বর প্রশ্নটা একটু দেখি। এটা হলো আমাদের কি নাম্বার? খ নাম্বার। গ নম্বর প্রশ্নটা একটু দেখি। 7 গ। 7 নম্বরে গ কি দেওয়া আছে একটু দেখে নিন। 7 গ। 7 গ দেওয়া আছে 6x minus y 13 is equal to 1, 3x plus 2y হলে x, y নির্ণয় করা। এটাই দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি পড়ছিলাম? একটা ক্রমজোড়ের প্রথম সংখ্যার সমান আর একটা ক্রমজোড়ের প্রথম সংখ্যা। তাহলে 6x minus y সমান আমরা কত লিখতে পারি? 1। তাহলে 6x minus y এর কত লিখতে হবে? 1। এটাই হলো এক নং সমীকরণ। এরপর দেখো এই যে 3x plus 2y কত লিখতে পারি? 30। এটা হলো আমাদের কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। দেখো এই জায়গায় x এর সাথে কত দেয়া আছে? 6। এই x এর সাথে কত দেয়া আছে? 3। আমি যদি এই x এর সাথে যদি কোনোভাবে 6 নিয়ে আসতে পারি, তাহলে এই 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে 6x এবং 6x উঠে যায়, তাহলে আমরা y এর মান পাবো। আবার এই জায়গায় দেখো এই জায়গায় কত দেয়া আছে? y এর সাথে 2 দেয়া আছে, আর এই y এর সাথে কত দেয়া আছে? কিছুই দেয়া নাই। এই y এর সামনে যদি কোনোভাবে আমরা 2 নিয়ে আসতে পারি, তাহলে এই y এবং এই y উঠে যায়, তাহলে আমরা x এর মানটা পাবো। এখন আমরা তাহলে x এর মানটা নির্ণয় করি। তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করব? 1 নংকে 2 দ্বারা গুণ করে দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন করার দরকার নাই। চিহ্ন পরিবর্তন না করা লাগলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করলে 2 নং এর সাথে যোগ করে পাই, এর সাথে যোগ করে পাই। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করলে 12x minus 2y is equal to 2 ওকে 2। আর এটাতে তো কিছু দ্বারা গুণ করব না, তাহলে 3x ই থাকবে প্লাস 2y is equal to 30। তাহলে যোগ করলে কত হবে? 12x এবং 3x কত হয়? 15x, এবং এই 2a এবং 2a কাটা যায়, তাহলে 13 আর হলো 2 মিলে কত হয়? 15। বা এই 15 গুণ আছে ওই পাশে কি হবে? ভাগ, তাহলে 15 ভাগ 15। সুতরাং x সমান এই 15 দিয়ে 15 রে কাটলে হয় 1। তাহলে x এর মান কত পেলাম আমরা? 1। এখন x এর মান যদি আমরা 1 নং এ বসিয়ে দিই, x এর মান যদি 1 নং অথবা 2 নং এ এক জায়গায় বসালে আমরা কার মান পাবো? y এর মান। তাহলে x এর মান কত নং এ বসাবো আমরা? x এর মান 1 নং এ বসিয়ে দেব। x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসাই, এই জায়গায় কি দেয়া আছে? 6x minus y এদিকে আমরা কত পাইছিলাম? 1। তাহলে 6 into x এর মান কত? 1 minus y is equal to 1। বা 6 এ 6 কে 6 minus y is equal to কত? 1। বা 6 প্লাস ওইটা কি হবে? মাইনাস 1 minus 6। বা minus y is equal to minus 6 কে 1 বাদ দিলে কত হয়? -5। তাহলে ও এবং সাথে মাইনাস উঠে এলে y এর মান আমরা কত পাই? 5। তাহলে x এর মান কত পেলাম? 1 এবং y এর মান কত পেলাম? 5। তাহলে নির্ণয় মান x, y লিখে x এর মান কত পাইছিলাম? 1 এবং y এর মান কত পেলাম? 5। আশা করি ঘ নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখো ঘ নাম্বারে কি দেয়া আছে। ও ঘ নাই। এখন আমরা দেখো 8 নাম্বার করব। 8 নাম্বার কি দেয়া আছে একটু দেখি। দেখো 8 নম্বরে দেওয়া আছে 8 এর ক নম্বরে দেওয়া আছে p এর মান দেওয়া আছে হলো a, q এর মান দেওয়া আছে হলো b, c। হলে p গুণন q এবং q গুণন p এবং q গুণন p নির্ণয় করো।
নির্ণয় করা। তাহলে এখন আমরা গুণ করব। তাহলে এটা আমরা কিভাবে গুণ করবো একটু দেখি। এটাতে আমরা কার্তেশীয় গুণজ করবো। কার্তেশীয় গুণজ কিভাবে করে, ধরো আমরা সরাসরি যদি এই যে 1 গুণন ধরো 2 দেয়া আছে, তাহলে আমরা কত লিখতে পারি, 2 কে 2, কিন্তু আমরা এই জায়গায় এইভাবে লিখবো না। কার্তেশীয় গুণজটা দেখো কিভাবে হয়, 1 এর সাথে যদি 2 গুণ হয়, ধরো 2 গুণ আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখবো 1, 2। বুঝতে পারছো? যদি এইভাবে থেকে 1 2 গুণন ধরো 3 4 দেয়া আছে, তাহলে আমরা 3 কে 3 লিখবো না, আমরা এইভাবে লিখবো 1, 3। তারপরে 1, 4 1, 4। তারপরে আমরা কি লিখবো, 1 এর শেষ হলে 2 দ্বারা গুণ করব, তাহলে 2, 3 আর কত হয় 2, 4। কিন্তু আমরা 2 4 দোকানে 8 এইভাবে লিখবো না। এটা হলো কার্তেশীয় গুণজ। তাহলে আমরা কার্তেশীয় গুণজটা একটু করি। দেখো কার্তেশীয় গুণজে কি দেওয়া আছে, প্রথমে আমার কার মান নির্ণয় করতে হচ্ছে, পি আর কিউ এর মান নির্ণয় করতে, পি গুণন কিউ। তাহলে পি এর মান কত দেয়া আছে, এ গুণন কিউ এর মান কত দেয়া আছে, বি কমা সি। আমরা কার্তেশীয় গুণজ করব। ফার্স্ট ব্র্যাকেট দেখো, এ দ্বারা প্রথম বি গুণ করব, এ কমা বি, তারপর এ দ্বারা আবার সি গুণ করব, এ কমা সি। তাহলে এটাই আমাদের পি গুণন কিউ এর মান। এখন দেখো কিউ কমা পি, কিউ গুণন পি, তাহলে কিউ এর মান কত, বি কমা সি গুণন পি এর মান কত, পি এর মান হলো এ। তাহলে আমরা এটা দ্বারা যদি এটার গুণ করি কত হয়, বি দিয়ে এ গুণ করলে হয় বি এ, আবার বি দিয়ে এ সি দ্বারা এ গুণ করলে হয় সি এ। এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। তারপর দেখো গ নাম্বারে কি দেওয়া আছে, খ নাম্বারে কি দেওয়া আছে, খ নাম্বারটা একটু দেখি। আটের খ, এ সমান দেওয়া আছে 3 4 5, তারপর বির মান দেওয়া আছে 4 5 6 4 5 6, এবং সির মান দেওয়া আছে x, y। হলে তার মান নির্ণয় করতে হচ্ছে a ইন্টারসেকশন b গুণন c নির্ণয় করা। দেখো আমরা নির্ণয় করি, কিভাবে নির্ণয় করব। আমার ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, a ইন্টারসেকশন b, তাহলে এর মান কত, এর মান হলো 3 4 5 5, এবং b এর মান কত, ইন্টারসেকশন b এর মান হলো 4 5 6। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন। তাহলে আমরা যদি কমন নেই, কি কি কমন আছে দেখো তো, 4 আছে, এই যে 4 4, এবং 5 আছে, এই যে 5 5, তাহলে কি 4 5। আমার ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা গুণ করব। কি গুণ করব, কার্তেশীয় গুণজ গুণন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত, এ ইন্টারসেকশন বি এর মান কত হলো 4 5, গুণন সি এর মান কত x, y। আমরা কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণজ কিভাবে করব দেখো, এটার সাথে প্রথমে এটা গুণ করব, তাহলে 4 x, আবার 4 দিয়ে y রে গুণ করব, 4 y, তারপর আবার এই 4 দিয়ে শেষে এখন 5 দিয়ে গুণ করব, 5 x, এবং দেখো 5 দিয়ে y রে গুণ করলে কত হয় 5 y। তাহলে এটাই আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন দেখো গ নম্বরে কি দেওয়া আছে, দেখো গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে দেওয়া আছে পি মান কত দেওয়া আছে 3 5 7, আর কিউ এর মান দেওয়া আছে কত 5 7, এবং আর বা আর এর মান কত দেওয়া আছে পি বা কিউ, আর এর মান কত দেওয়া আছে পি বা কিউ। হলে
হলে পি ইউনিয়ন কিউ গুণন আর এর মান নির্ণয় করা। দেখো আমরা নির্ণয় করি, প্রথমে আমাদের কার কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো ব্র্যাকেটে কি দেওয়া আছে, পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ, ইউনিয়নের কাজ কি, ইউনিয়নের কাজ হলো কমন আনকমন সব। তাহলে পি এর মান এই জায়গায় কত দেওয়া আছে, 3 5 7। ইউনিয়ন কিউ এর মান কত দেওয়া আছে, 5 7। তাহলে দেখো এই পি ইউনিয়ন কিউ মানে কি, কমন আনকমন সব নিতে হবে। তাহলে কমন আনকমন নেই, 3 5 7। তাহলে পি ইউনিয়ন কিউ নেওয়া শেষ। এখন কি করব, আর এর মান এই জায়গায় কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে পি বাদ কিউ। তাহলে পি এর মান কত, 3 5 7 বাদ কিউ এর মান কত, 5 7। তাহলে এইটা থেকে এটা বাদ দেব, তাহলে কি কি বাদ যাবে, 5 7 বাদ যাবে। তাহলে এই জায়গায় কত থাকবে, 3। এখন আমরা কার্টেসীয় গুণজ করব। কার্টেসীয় গুণজ কি, পি ইউনিয়ন কিউ গুণন কত, আর। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কত পেলাম, 3 5 7। তাহলে লিখি 3 5 7 গুণন আর এর মান কত পেলাম, শুধু 3। তাহলে শুধু 3 লিখি। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করব, প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করি। তাহলে কত হয়, 3 3। তারপর 3 দিয়ে 5 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 5 3। তারপর কত হয়, 7 দিয়ে 3 এর গুণ করলে হয় 7 3। এটাই আমাদের গ নম্বর প্রশ্নের आंसर। সেট ফাংশনের অনুশীলনী 2.1 সম্পূর্ণ আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা 2.2 গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এই 2.1 এর যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমরা সবগুলো ইনশাআল্লাহ সমাধান করেছি। এরপরে নেক্সট ভিডিওতে আমরা 2.2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।